কক্সবাজার শহরের কুরুশকুল ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ৩০ নভেম্বর মধ্যরাতে কুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। এতে আহত হন একই এলাকার দিলওয়ারা বেগম ও তার ছেলে সালাউদ্দিন। ভুক্তভোগী দিলওয়ারা ও সালাউদ্দিন অভিযোগ করে বলেন, হত্যার উদ্দেশ্যে রাতের আধারে জসিমউদ্দিন, জাকের মাঝি, হাসিনা আক্তার ও তার ছোট ভাই বাড়িতে এসে ভাঙচুর করে এবং মারধর করে। এরা দাদামালা এরা আর ঘর দুয়ার হারিয়ে ফেলাইয়ে হারিয়ে আর কত বাইরে থেকে বাইরে থেকে শিকালি এরা তো দু আন্টি আসি আন্টি দিন লগে এলাক বাইশে ধরবো আর ছেলে গাড়িলে রাখিলে এরা সুগর ভাঙিয়ে হারিয়ে লগিয়ে আর মারিয়ে ফেলাই রে। তারপরে দূর মারে আর দুয়ারি তেরা দাদামালা হারিয়ে বাই ফেলাই তো পারিলে বাবাই করে আর বাঁচো না মানুষ শিক্ষাছি আই তো মানুষ শিখেছে দামে দুজন আর ফুয়ার যখন আছে খুব মাঝে আই বিহস হয়ে গিয়ে বিহস মারে হাসপাতাল লই আসি আরে ইতার নাম হইলে জাগের মাঝি ফকা জাগের মাঝি মহিউদ্দিন মানি জসিমউদ্দিন, তারপরে মিজান, তারপরে আবার আব্দুল্লাহ, হাসিনা অবা যে কলায় বিচার গান সুস্থ চাই আর এত নির্যাতন সহ্য নজর। মানে আমাদের চাচা একটা জসিম বলে আর আছে মানে জাগের মাঝির ছেলে আমার ফুফু, আর আছে আপনার মিজান, তারপরে জাগির মাঝি, তারপরে আব্দুল্লাহ, তারপরে হাসিনা আক্তার। ওরা সব এসে মানে আমাদের গড়গুলো ভাঙচুর করতেছে। ভাঙচুর করার পর আমার আব্বা আম্মু বাসায় মানে ভিতর থেকে ফুক দিয়ে বসে থাকছে। তারপর আমাকে ফোন দিয়েছে, আমি আসার পরে দেখি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি দরজাটা খুলে ভিতরে ঢোকার সাথে সাথে এরা হাসিনা আক্তারের বাসায় অবস্থান ছিল প্রস্তুত হয়ে। মানে বাসা থেকে বের হওয়ার সাথে আমি ঢোকার সাথে সাথে ওরা বাসায় ঢুকে এলো পাতাকে কুপিয়ে আমার আঙ্গুলে জসিম প্রথম কূপ মারছে আমাকে মাথায়, আমি হাত দিয়ে দিয়েছি। হাত দেওয়ার পর আমার আঙ্গুলটা পড়ে গেছে নিচে। এ বিষয়ে জানতে অভিযুক্ত জসিমউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী অভিযোগ অস্বীকার করে উল্টো জসিমউদ্দিনের উপর হামলা ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ তোলেন। আমার স্বামী সাক্ষী দিতে বলে আমার স্বামীকে কালকে রাত্রে একা ভাইয়া ওরা বাপ ওদের দল বলেনি আমার স্বামীকে একা ভাইয়া যেভাবে কেটে ফেলছে আমার ঘর বাড়ি কেটে ফেলছে। আমি বাপের বাড়িতে ছিলাম, আমি এখন আসছি। আপনারা আমার বাসায় এসে এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করে তারপর তদন্ত করে ভালো করে তারপর রিপোর্টটা লেখেন। ভুক্তভোগীরা আরও জানান, অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তাই তারা প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। নিউজ ডেস্ক, CCN।